নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভৌত বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 10, 11 ও 12 গ্রুপ এ ও গ্রুপ বি এর প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে এগুলো সাজেশন পেয়ে যাবে। দেখো প্রথমে কি দেওয়া আছে গ্রুপ এতে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। দেখো এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। আমি যদি অপশনগুলো বলে দিচ্ছি তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে। দুই দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি জলের পৃষ্ঠটান। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে বার্নৌলির নীতি অপশন বি। পরবর্তী দেখো পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি স্টার্চ দ্রবণ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি তুতে। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ 16 গুণ। পরবর্তী দেখো গ্রুপ বি এর প্রশ্নের উত্তরগুলো দেখো। 1 দাগের প্রশ্নের উত্তরটা দেখো 1.12 মিলিমিটার। তারপরে দেখো অথবা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো আমি তোমাদের লিখে দিয়েছি, দেখে নিও। আচ্ছা, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে হ্রাস পায়। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে সাইফন নীতিতে কাজ করে। 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা দেখো ঝড়ের পূর্বাভাস। 5 দাগের প্রশ্নের উত্তরটা দেখো CaCl2। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে ম্যাগনেসিয়াম। তারপর দেখো শূন্যস্থান প্রশ্নের উত্তরটা হবে হলুদ। আর 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, সত্য মিথ্যা দেওয়া আছে। চলো পরবর্তী দেখো কি আছে। পরবর্তী আছে মডেল 11। চলো মডেল 11টা সমাধান করব, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও সাজেশনটুকু। দেখো প্রথমে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ 5.56। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 6 দাগের উত্তরটি হবে অপশন এ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি সময়। পরবর্তী দেখো কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, দেখে নাও কি আছে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত, এটা হবে বি চাপ। 2 দেখো পদার্থের একক আয়তনের ভর, এটা হবে ঘনত্ব। 3 আছে একক দৈর্ঘ্য ক্রিয়াশীল বল, এটা হবে পৃষ্ঠটান। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি দেওয়া আছে, কি বলেছে কলয়েড কণাগুলির সাহায্যে আলোক রশ্মি বিচ্ছুরণকে টিন্ডাল বলা হয়। তারপরে দেখো কড লিভার তিল একটি ভিটামিন। 1 দাগে দেখো 44 গ্রাম। তারপর 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে H2SO4। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটা হবে একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও, উত্তরটা লিখবে অ্যালুমিনিয়াম অক্সাইড। সংকেতটা দেখে নাও Al2O3। চলো পরবর্তী দেখো স্কুলটা 12 নম্বর স্কুলটা আমরা সমাধান করব, এটা করলেই সমাপ্ত হয়ে যাবে। আর তোমরা অবশ্যই সাজেশনটুকু দেখে নিও, সমস্ত বিষয় দেওয়া আছে। দেখো প্রথমে গ্রুপ এতে কি আছে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ বৃদ্ধি করে। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ ইস্পাত। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরবর্তী হবে 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ সাবানের ফেনা। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ 2.2। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। তারপরে দেখো গ্রুপ বির কি আছে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে 10। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঝড়ের পূর্বাভাস। সত্য মিথ্যা দেখাও, এটা উত্তর হবে মিথ্যা। 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। 4 দাগের প্রশ্নের উত্তরটা এটা হবে বল। আচ্ছা, 5 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। তারপরে দেখো এটা উত্তর হবে ডেটল ও স্যাভলন। আর 6 দাগের প্রশ্ন কি বলেছে প্লবতার এসে একক, এটা হবে নিউটন। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে সালফিউরিক অ্যাসিডের একটি শিল্পে ব্যবহার লিখে উত্তরে লিখবে সার তৈরির কাজে লাগে। তারপরে দেখো কি আছে, একটি ক্ষারকীয় অক্সাইডের নাম, উত্তরে লিখবে সোডিয়াম অক্সাইড Na2। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।